হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে সুজির ভাপা পিঠা। তো চলো আমি এই পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। আর এখন তো শীতকালের সিজন, পিঠে খেতে ভীষণ মন চায়। তো তোমরা এইভাবে কম খরচে অল্প সময় ও অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানাতে পারো। তো প্রথমে দেখো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা আবার ফাটিয়ে এবার কুড়ে নেবো নারকেলটা। এবার দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সুজিটা। তো ঘোলানো হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে ঘুলিয়ে নেব ভালো করে। ওর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দেব, যেহেতু মিষ্টি ওর মধ্যে একটু অল্প করে লবণ দেব, দিয়ে ভালো করে ঘুলিয়ে নেব। এবার ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, টেস্ট হয় বেশি, তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধটা দিয়ে একটু ঘুলিয়ে নেব। আর জলটা কিন্তু আমি নর্মাল জলটা দিয়েছি, গরম কোনো জল দেইনি। এবার আমি ওর মধ্যে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে বেশ ঘুলিয়ে নেব ভালো করে। আবার ওর মধ্যে একটু লেবু দিয়ে দেব। লেবুর রসটা দিলে কিন্তু ওই সুজির এটা ফুলে যাবে আরও ভালো করে, তো ওই জন্য লেবু রসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ঘুলিয়ে নেব। তো দেখো ব্যাটারটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ব্যাটারটা। তো 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি আবার দেখো ফুলে গেছে, একদম ফুলে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখতে তো পাচ্ছ একদম ফুলে, দেখো ফুলে ফেপে গেছে। তো এবার দুটো বাটি নিয়ে নিলাম। তো আমাদের বাড়িতে এই বাটি আছে, তোমাদের চাইলেও স্টিলের বাটিতেও বানাতে পারো। তো ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু ব্রাশ করে দেবো। তো দেখো মাখানো হয়ে গেছে। এবার যে ব্যাটারটা ছিল প্রথমে বাটিতে দিয়ে দেবো 1 চামচ করে। এবার যে নারকেল কোড়াটা কুড়ে রেখেছিলাম ওর মধ্যে আমি কোনো জাল দেইনি, প্লেন নারকেল কোড়া, তো ওটা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। এবার ওপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু হেবি সুন্দর টেস্ট হয়, তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো খেজুরের গুড়। তো গুড়টা ভালোভাবে দিয়ে দেবো সব দিকে পাতিয়ে। তো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটা লেয়ার দিয়ে দেব, দিয়ে ভালো করে বাটিটা সব দিকে দিয়ে দেব সুন্দর করে, যেন বাইরে না বার হয়ে আসে। তো দেওয়া হয়ে গেছে। এবার সব দিকে একটু ঠিক করে দেব। আর উপর থেকে একটু কিশমিশ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম কিশমিশ। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব। দিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দেব। আর ওর মধ্যে এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো বাটিটা রাখার জন্য। তো দেখো এইভাবে বাটি দুটো দিয়ে দেব। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব। দিয়ে এবার জালটা হতে থাক।
তো দেখো কত সুন্দর হয়ে গেছে, আর দেখো ফুলে ফেপে গেছে। এইভাবে কিন্তু ভাপটা দেবো। আর উপর থেকে আমি একটু দেখবো, একটা দেখো ছুরি নিয়েছি, ছুরির আগা দিয়ে দেখছি, দেখো ছুরির গায়ে কিন্তু লেগে নেই, মানে হয়ে গেছে আমার পিঠাটা। তো এবার গ্যাসটা অফ করে দেবো, তারপরে 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এবার তুলে দেখাবো একটা প্লেটে। একটু আলতো করে তুলে নেব, যেহেতু গরম আছে তার জন্য ভেঙে যাওয়ার ভয়। এটা চালের আটা কিংবা ময়দা দিয়ে নয়, এটা একদম সুজি দিয়ে বানানো। তো খেতে কিন্তু অসাধারণ। তো আমি একটু টেস্ট করে দেখবো। তো অসাধারণ হয়েছে, তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।